সেই নদীরে কানাই, যার পেটে হাজারো মানুষের বসত ভিটা। আগুনে পড়লে তাও ভিটামাটিটুকু থাহে, কিন্তু নদী যারে ধরে চিহ্নটুকুও রাহে না। নদী আমাদের ঘর ভাঙে, আর মন ভাঙে বিধাতা। এই ভাঙনার জোড়া লাগে না রে ভাই। ভাইজান, মনে আছে আপনার? ঢাকা যাওনের লাইগা বাড়ি থেকে রওনা দিতাম সকাল 10টায়। লঞ্চঘাট যাইতে যাইতে বেলা ফুরাইয়া সন্ধ্যা হইয়া যাইত। আর হেই লঞ্চঘাট আমাগো উঠোনে আসিল এক সময়। এখন তো আমাগো বসত ভিটা নদীর মাঝখানে। এখন ভাবি, মাটির নিচে তো শিকড় থাহে, আমরা কি তবে শিকড়হীন হইয়া গেলাম? আহারে, কত মানুষ খাইয়া না খাইয়া, শরীরের রক্ত পানি কইরা, 2-1 পয়সা জমাইয়া কোনো রকম মাথা গোজার ঠাইটুকু ঘরাইছে। ভাবতেই কষ্ট লাগে, এই মানুষগুলা নার উইঠা দেড়ানোর মতন শক্তি নাই। তাগো শেষ সম্বলটুকু কাইরা নিলই নদী। বাপদাদার কবরগুলা পর্যন্ত নদীর গ্রাসে চইলা গেল রে কানাই। মৃত্যুর পরেও কি শান্তি জুটব না এই দুঃখী মানুষগুলার কপালে? ওই যে তেলবাহী জাহাজটা দেখা যাইতাছে, ঠিক ওইখানটায় আসিল আমাগো বাড়ি। ওই দিকটায় একবার তাকাইলে মনে হয় আমার শৈশবটা ওইখানেই ডুব দিছে, চাইলেও আর ফিরিয়া পামু না কোনো দিন। হয়, ওইখানেই আসিল মাঝির হাট। ছোটবেলা দাদার হাত ধুইরা মেলাবার ওয়াজ হোনার লেগে গেছিলাম মাঝির হাট। এখন তো চৈত্র মাসের শুকনা দিনের মতন চারদিক খালি হাহাকার। সেই মেলা, সেই লোকজন, সব যেন স্বপ্নের মতন মিলাইয়া গেল। ইচ্ছে করলেও আর কখনো নিজের জন্মভূমি সুইয়া দেখতে পারবো না। ভাইবতেই চোখের কোণে জল চইলা আসে। মনে হয় মাটির কাছে পিরা যাই, এই নদীর কিনারেই শেষ নিঃশ্বাসটুকু ফেলি। ওচ ভাঙ্গা ল্যাজ করে, আর ল্যাজ ভাঙ্গা ওচ, সবই আল্লাহর ইচ্ছা। দাদার আমলে অডেল সম্পত্তি আসিল, বাবার আমলে শূন্য। আমরা এখন গরিবী জীবনযাপন করতেছি। আমাগো পোলামায়ার আমলে আবার সব কিছু হইব ইনশাল্লাহ। তবুও মনে হয়, পোলামাইয়ারা কি এই মাটির মায়া বুঝব, নাকি তাগো কাছেও এই ভিটা শুধু অতীতের একটা গল্প ইয়া থাকব।